আল্লাহ রাব্বুল আলামিন যেমন মানুষকে সফলতার দিকে নিয়ে যাবার জন্য, মানুষকে জান্নাত দেবার জন্য বা মানুষকে ক্ষমা করার জন্য যেমন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের বাহানা খোঁজেন, কোন কারণে কোন বাহানায় কি উপায়ে বান্দাকে ক্ষমা করা যায়, কি উপায়ে বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো যায়, এটা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ফিকির বা আল্লাহ তাআলার চিন্তা, ঠিক তার বিপরীত চিন্তা নিয়েই শয়তান বা ইবলিস দুনিয়াতে এসেছে। সে বিভিন্ন রকমের বাহানা বা খুঁজতে থাকে, যে কোনো মূল্যে যে করে হোক না কেন কিভাবে আল্লাহ তাআলার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া যায়, কি করে তাদেরকে নাফরমানি বানানো যায়, কি করে তাদেরকে কাফের বানানো যায়। কারণ সে তো কুফরি করে বিপদগামী হয়েছে, এর জন্য কেউ সঠিক পথে চলুক বা সঠিক পথে থাকুক এটা ইবলিস কোনো সময়ের জন্যই চায় না। এজন্য সে সর্বাত্মক চেষ্টা করে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবার জন্য সর্বাত্মক সে চেষ্টা করে, এর কোনো কমতি করে না। তো সেক্ষেত্রে মানুষের বোঝা উচিত যে আমরা আসলে কোন দিকে পা বাড়াচ্ছি, কার অনুসরণ করছি বা কার আনুগত্য করছি বা কার তাবেদারি করছি, এর মাধ্যমে কোথায় যেতে পারি, জান্নাতেই যেতে পারি নাকি জাহান্নামেই যেতে পারি, এটা নির্ণয় করতে হবে মানুষকে, এটা বুঝতে হবে মানুষকে, মানুষ যাতে বুঝে সঠিক পথে পা বাড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি, মানে তোমরা ইসলামে প্রবেশ করো। সিলমি আর সিলমুন সালাম, শান্তি বা ইসলাম। তো উদখুলু ফিস সিলমি, তোমরা ইসলামে প্রবেশ করো। কাফাতান বিমানা তাম্মাতান, মানে পরিপূর্ণরূপে, একেবারে স্বয়ং সম্পূর্ণরূপে তোমরা ইসলামে প্রবেশ করো। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শত্রুর কাজ শত্রুকে বিপদে ফেলা, এটা স্বাভাবিক। এবং চমৎকার একটা বিষয় আছে, সেটি হলো খুতুওয়াতি শয়তান বা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা বা শয়তানের পদাঙ্ক অনুকরণ করা। এই মর্মে কোরআনুল কারিমে সর্বমোট 4টি আয়াত রয়েছে। 4টি আয়াতে 4টি জায়গায় বলা আছে, আল্লাহ তাআলা বলছেন যে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই 4টি জায়গা আবার দুটো বিষয়ে, 4টি জায়গায় খুতুওয়াতিশ শয়তান মানে শয়তানের অনুসরণ করো না বলে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আবার এই 4টি আয়াতের হুকুম সাব্যস্ত হয় 2টা, এক খাদ্য বা হালাল উপার্জন কেন্দ্রিক, আরেকটি হলো ইসলাম কেন্দ্রিক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, মানে হে মানুষেরা, হে মানব জাতি, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি, জমিনে যা আছে, মানে জমিনে যা উৎপাদন হয়েছে, জমিনে যা পেয়েছো সেগুলোর থেকে তোমরা খাও। হালালান তাইয়্যিবা, পবিত্র খাদ্য খাও, হালাল খাদ্য খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু মিম্মা ফিল আরদি, মানে জমিনে যা আছে এটাকেই হালাল রূপে গ্রহণ করো, হালাল উপায়ে বৈধ পন্থা এটাকে গ্রহণ করো, তারপর শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে বেঁচে থাকো। এটি হলো প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন যে কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যে জীবিকা দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, তার থেকে তোমরা খাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই দুটো আয়াত থেকে যেটা বুঝায় যে প্রথম
পবিত্র খাদ্য খাও, হালাল উপার্জন করো, হালাল খাদ্য খাও, এরপরে ইবাদত করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তার মানে হালাল খাদ্য খাওয়া আর শয়তানের অনুসরণ করা এ দুটো একে অপরের শত্রুই বলা চলে। কারণ শয়তান চায় না যে মানুষ হালাল খাদ্য গ্রহণ করুক, শয়তান চায় সে সকল মানুষ তার পদাঙ্ক অনুসরণ করুক। তো একদিক থেকে খাদ্যের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে যে হালাল উপার্জন করো, হালাল খাদ্য গ্রহণ করো। এখানে এই হারাম খাদ্য উপার্জন করানোর মাধ্যমে ইবলিস প্রথমত মানুষের মাঝে প্রবেশ করে। এটি হলো প্রথম, হালাল বা হারাম উপার্জনকে। যেমন ইবলিস সাধারণত মানুষের মাঝে হারাম প্রবেশ করায় দুটি উপায়। প্রথম উপায় হলো তুজাইয়ানুল কাসবু মিনাল মাহারিমি, মানে ইবলিস হারাম উপার্জনটাকে মানুষের জন্য অত্যন্ত চাকচিক্যময়, মানুষের কাছে খুব সুন্দর করে তোলে। যেমন একজন ব্যক্তি চাকরিজীবী আছেন, তিনি চাকরিতে হয়তো মাসে 20,000 টাকা বেতন পান, চাকরি ছেড়ে দিয়ে টেবিলের নিচে বা উপর দিয়ে হয়তো আরও 30,000 টাকা পান। দেখা যায় যে ব্যক্তির কাছে চাকরির বেসিক বেতন ছাড়া বাড়তি যে 30,000 টাকা অন্য দিক থেকে আসে, এটার প্রতি তার লোভ, এটার প্রতি তার লালসা, এটার প্রতি তার ভালোবাসা বেশি জন্মে যায়। এর ফলে সে চাকরির মূল বেতনের থেকে সুদ ঘুষ বা এই সব কিছুর দিকে সে বেশি আগ্রহী হয়ে ওঠে। এটাই শয়তান চায়। আমাদের ব্যাংকের ইন্টারেস্ট প্রয়োজন, প্রতি মাসে মাসে ব্যাংকে ধরে নিন কয়েক লাখ টাকা রাখলাম, প্রতি মাসে মাসে বাংলাদেশ ব্যাংক থেকে বা কৃষি ব্যাংক থেকে আমাদের জন্য আসবে, আমাদের জন্য একটা বেনিফিট বলি, ইউজারি বলি, কিংবা বকশিস বলি, যাই কিছু আসবে, আর ঠ্যাঙের উপর ঠ্যাং উঠিয়ে দিয়ে খেতে পারবো। আমার ব্যাংকের বর্ধিত যে লাভ দিয়ে আমার খরচ চলে যাচ্ছে, মূল টাকাটা ব্যাংকে পড়েই থাকছে। এই যে এটা যে কত আনন্দময়, কত যে সুখের, আর এই সুখ, মানুষের এই সুখটা ইবলিস চায়, মানুষের এই সুখটাই ইবলিস চায়। এজন্য হারাম উপার্জনকে মানুষের সামনে সব থেকে বেশি চাকচিক্যময়, সব থেকে বেশি সুন্দর করে উপস্থাপন করে ইবলিস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, 4টি আয়াতের 2টি হালাল উপার্জনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। হালাল উপার্জন করা ওয়াজিব, আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস বা আইয়ুন নাস, হে মানব সকল বা হে মানব জাতি, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, তিনি পবিত্র ছাড়া কিছুই কবুল করেন না। তো আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করবেন না, এটাই স্বাভাবিক। যে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সব সময়ের জন্য ফিটফাট সুন্দর পোশাক পরে সব সময় থাকে, সে কখনো ময়লা আবর্জনার ব্যক্তিকে খুব দেখতে পারে? পছন্দ করে না, এটাই স্বাভাবিক। তো আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তিনি নিজেকে ঘোষণা করলেন ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আর লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, তিনি পবিত্র ছাড়া কিছুই কবুল করেন না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ প্রদান করেছেন সকল মানুষদেরকে, সকল আম্বিয়া কিরামদেরকে নির্দেশ দিয়েছেন হালাল খাদ্য গ্রহণ করার জন্য। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি, মানে হে রাসূলগণ তোমরা কুলু মিনাত তাইয়্যিবা, হে রাসূলগণ তোমরা হালাল খাদ্য খাও, হালাল খাদ্য খাও, ওয়া'মালু সালিহা, এরপর সৎ কাজ সম্পাদন করো। ঠিক একই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন সকল ঈমানদারদের উপর আরোপ করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে জীবিকা দিয়েছেন, সেই জীবিকা থেকে তোমরা হালাল খাদ্য গ্রহণ করো, এরপরে তার ইবাদত করো। তাহলে শর্ত জুড়ে দিলেন আম্বিয়া কিরামদেরকে হালাল গ্রহণ করার জন্য, হালাল উপার্জন করার জন্য, হালাল খাবারের জন্য। আম্বিয়া কিরামদেরকেও নির্দেশ দিলেন, আবার সাধারণ জনগণ, সাধারণ মুসলিম বা সাধারণ মানুষ, তাদেরকেও একই নির্দেশ প্রদান করলেন। এরপর ইসমা যাকারা রাজুলা ইউতিলুস সাফার, একটা ব্যক্তির দৃষ্টান্ত তুলে ধরলেন, যে লোকটা অনেক দূর পথ পাড়ি দিয়ে এসেছে। ইউতিলুস সাফার আশআসা ওয়া আকবারা, মানে যার চুলগুলো এলোমেলো, কাপড় চুপড়গুলো ময়লায় জরাজীর্ণ, এরকম একটা ব্যক্তির উপমা, দৃষ্টান্ত উপস্থাপন করলেন। যে লোকটা দূর থেকে সফর করে আসছে,
আর সেই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঁচু করে, মানে রফা ইয়াদাইহি, দু হাত উঁচু করে আকাশের দিকে তাকিয়ে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, মানে হে আমার রব তুমি আমাকে ক্ষমা করো, হে আমার রব আমাকে মাফ করে দাও, হে আমার রব আমার পাপ মোচন করে দাও। এভাবে একের পর এক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছে আর দোয়া করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাতামুহু হারামুন, লোকটার খাদ্যটা হারাম, মাশরাবুহু হারামুন, লোকটার পানীয়টাও হারাম, মালবাসুহু হারামুন, লোকটার পোশাকটাও হারাম, গুজিয়া বিল হারামি, সে হারামের উপর দিয়েই চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু, কি করে তার দোয়া, কি করে তার ফরিয়াদটা কবুল করা হবে, মানে কবুল করার জায়গাটা কোথায়? খাদ্য হারাম, বস্ত্র হারাম, পানীয় হারাম, হারামের উপরে চলমান এই লোকটার দোয়া কি করে কবুল হতে পারে? কি করে কবুল করা হবে তার দোয়াটা? আর হালাল উপার্জন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শর্তটা আরোপ করে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে জীবিকা দিয়েছি তার থেকে তোমার হালাল খাদ্য গ্রহণ করো। তো হালাল বাদ দিয়ে যখন আমরা হারাম গ্রহণ করব, এই হারাম, মানুষ হারাম উপার্জন করুক, এই হারাম উপার্জনটা ইবলিস চায়। তো আমরা সর্বক্ষেত্রেই দেখা যায় যে আমরা ইবলিসের চাহিদাটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, কারণ হারামকে হারাম মনে করি না, হালালকে হালালও মনে করি না, কারণ আমরা সুদের সাথে জড়িত। সুদ খেতে ভালো লাগে, কারণ অল্প টাকা ইনভেস্ট করলে অল্প তপিলে ব্যবসা। সুদের উপর টাকা ইনভেস্ট করলে দেখা যায় 1 বছরের ভিতরে আঙুল ফুলে কলা গাছ, কেন বটের গাছও হয়। তো আমাদের তো এরকম ধান্দা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, যে ব্যক্তি জেনে বুঝে 1 দিরহাম পরিমাণের সুদ ভক্ষণ করে, সে ব্যক্তি 36 বার জিনা করার থেকেও মারাত্মক অপরাধ করল। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথচ সেই সুদটা সমাজের আনাচে কানাচে প্রত্যেকটা স্তরে এমনভাবে প্রবেশ করেছে যে আমরা মনেই করি না সুদ কাকে বলে, ঘুষ কাকে বলে।